নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকার তিনটি বড় পুজো একডালে এভারগ্রিন, সিংঘি পার্ক এবং গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের এই বছরের যে পুজো প্রস্তুতি, শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি, সেটা ঠিক কেমনভাবে এগোচ্ছে। তার সাথে তোমরা এই ভিডিওর মধ্যেই জানতে পারবে এই তিনটি বড় দুর্গাপুজোয় এবছরের থিম কি হতে চলেছে। তার সাথে জানতে পারবে কোন রাস্তা দিয়ে গেলে তোমরা এই তিনটি বড় বড় দুর্গাপুজো পায়ে হাঁটা পথে খুব কম সময়ের মধ্যে দেখে নিতে পারবে। এই তিনটি বড় দুর্গাপুজোর একদম ফুল ডিটেলস ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মায়ের আগমনের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আর এখন আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার বেশ কয়েকটা বড় বড় যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপগুলো তোমাদের সামনে তুলে ধরতে। প্রথমেই চলে এসেছি দক্ষিণ কলকাতার সবথেকে জনপ্রিয় যে পুজো মণ্ডপ, সেটা হলো গড়িয়াহাটের যে একডালিয়া এভারগ্রিন। এই একডালে এভারগ্রিনের কিন্তু এই বছরের যে থিম সেটা হতে চলেছে তামিলনাড়ুর যে অরুণাচলেশ্বর মন্দির, সেই মন্দিরটাই এই বছর ফুটে উঠবে একডালে এভারগ্রিনের পুজো মণ্ডপে। দুর্গাপুজোর যে প্রস্তুতির কাজ, মানে মন্দিরটা যে তৈরির যে কাজ হচ্ছে, মানে সেই মন্দিরের অনুকরণে যে মণ্ডপটা, সেই মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এখন দেখতে পাচ্ছি। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে জাস্ট খালি বাঁশের কাজটুকু হয়েছে। এখন দেখতে পাচ্ছ যে মন্দিরের যে ওপর, মানে মন্দিরের যে স্ট্রাকচারটা, মানে পুরোটা হচ্ছে যে শেপের হবে, সেই শেপগুলো কিন্তু পরপরভাবে বসানোর কাজ এখানে শুরু হয়ে গেছে। সেই স্ট্রাকচারগুলো, সমস্ত স্ট্রাকচারটা যেহেতু হোয়াইটের ওপর, তাই এখানে কিন্তু হোয়াইটের ওপরে পুরোটা কাজ করা হচ্ছে। আর সামনের অংশে কিন্তু অনেকগুলো মানে যে স্ট্রাকচারগুলো, মানে যে পার্টসগুলো, সেই পার্টসগুলো কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে। এগুলো খালি ইনস্টলেশনের কাজ হবে। মাঝের যে ওই যে দেখতে পাচ্ছে ফাঁকা ফাঁকা যে অংশগুলো রয়েছে, সেই অংশগুলোতে কিন্তু এই যে সামনের যে পার্টসগুলো দেখছো, এই পার্টসগুলো হচ্ছে যে ইনস্টলেশন করা হবে। এখনও কাজ যেহেতু বাকি রয়েছে, আবার পুজোর যেহেতু হাতে আর এখনও কয়েকদিন সময় রয়েছে, তো এর মধ্যে কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর ওপরের যে অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছি, যে প্লাইগুলো, সেগুলো কিন্তু ওপরটা এখনও ফাঁকা রয়েছে, মানে পুরোটা কিন্তু এখনও ডিজাইন হয়নি। এর ওপর কিন্তু এখনও মূর্তি বিভিন্ন রকমের ডিজাইন ছোটো ছোটো হচ্ছে যে ইনস্টলেশন করা হবে। পুরোটা পুজোর মধ্যে কিন্তু এই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আর পুজো মণ্ডপের একদম সামনে, মানে মণ্ডপের একদম বাইরের অংশে যে স্ট্রাকচারগুলো লাগানো হচ্ছে, সেই সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে। এরপর খালি ওপরে ইনস্টলেশনের কাজটা হবে। সমস্ত স্ট্রাকচারটা কিন্তু এখানে রেডি করে রাখা রয়েছে। এর ওপর ইনস্টলেশন হয়, তারপর হয়তো এর ওপর অনেক কিছু ডিজাইনের কাজগুলো হবে। আর তার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাঁশও রাখা রয়েছে। ওপরে হয়তো কিছু টুকটাক বাঁশের কাজ এখনও রয়েছে। আর একদম উপরের যে অংশটা, সেটাতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে দড়ি বাঁধা রয়েছে। মানে এই স্ট্রাকচারগুলো কিন্তু দড়িতে করেই একদম ওপরে তোলা হয়, যেহেতু তলা থেকে ওপরে নিয়ে যাওয়াটা খুবই মানে একটা রিস্কের ব্যাপার। আর ওপরে যারা কাজ করছে তাদের বারবার ধরে ওঠানামা করাটা একটা খুব কষ্টের ব্যাপার। তো সেই জন্য হচ্ছে যে এখানে দড়ির মাধ্যমে কিন্তু পুরো স্ট্রাকচারটা ওপরে তোলা হয়। উপরের যে উপরের অংশটা কিন্তু এই সময় দেখতে পাচ্ছি যে একদম পুরোটা যেহেতু হোয়াইটের ওপর হয়েছে, তো পুরো জিনিসটা কিন্তু এই রোদ্দুরের মধ্যে, মানে আমি যেহেতু দিনের বেলা এসেছি, তো রোদ্দুরের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে ব্যাপারটা। পুজোর সময় তো লাইট থাকবেই, সেই লাইটে তো একটা অন্য রকমের মানে মাধুর্যতা বাড়িয়ে তুলবে। আর তার সাথে কিন্তু আমি যেহেতু সকালে এসেছি, আর এটা যেহেতু হোয়াইটের ওপর কাজটা হয়েছে, পুরো কাজটা হোয়াইটের ওপর হয়েছে, তাই পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম সকালেই। আর এই বছর কিন্তু হাইটটা গত বছরের তুলনায় একটু বেশি লাগছে। এই বছর হাইটটা কিন্তু অনেকটা উঁচু হয়েছে। তোমরা তলা থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদম তোমরা দেখলেই বুঝতে পারবে।
আর ওপরের অংশটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওপরের অংশের কিন্তু কাজ মানে প্লাইয়ের যে কাজগুলো সেই কাজগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তবে পুরোটাতে কিন্তু এখনও ডিজাইন বা মূর্তি বলো সেইগুলো কিন্তু বসানোর কাজ এখনও পুরোটাই বাকি রয়েছে। একদম সামনের যে অংশটা সেটা কিন্তু একটুখানি এগিয়ে করা হয়েছে, একদম যেটা এন্ট্রি হয় সেই অংশটা অনেকটা এগিয়ে করা হয়েছে। আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সামনেটা এন্ট্রি গেট, প্রত্যেক বছর কিন্তু এটা দিয়েই এন্ট্রি হয় একডালে এভারগ্রিনে। আর একদম ওপরের অংশে কিন্তু যেটা তোমাদেরকে বললাম যে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, কারণ এখনও ওপরের অংশগুলোতে বিভিন্ন রকম ডিজাইন হবে, পুরোটাই মূর্তি বসবে, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম একডালে এভারগ্রিনের যে অংশটা দিয়ে এন্ট্রি হয় সেই এন্ট্রি গেটের কিন্তু একদম সামনে। এই এন্ট্রি গেটের এখানটা করে এই জায়গাটা কিন্তু পুরোটা হচ্ছে যে থিমের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন রকমের স্ট্রাকচার দিয়ে ডিজাইন করা হয়, প্রত্যেক বছর এটা করা হয়। এই বছরও কিন্তু সেই জিনিসটাই করা হচ্ছে। ওপরের এই যে দেখতে পাচ্ছ ওপরের কিছুটা কাজ অনেকটা হয়েও গেছে, সাইডের অংশগুলোতে প্লাইয়ের কাজটা হয়ে গেছে, এর ওপর ডিজাইনের কাজ এখনও হবে। এখানে একদম প্রাইমারি লেভেলে অর্থাৎ বাঁশের যে কাজটা সেই কাজটা কিন্তু এখানে একদমই প্রায় কমপ্লিট বলাই যায়। তার কারণ পুজো যেহেতু আর মাত্র কয়েকদিন, আর 15 দিন মতন আছে মহালয়ার বাকি, তো এই কাজগুলো তো কমপ্লিট করতেই হবে এর মধ্যে। আর পুরো কাজটাই যেহেতু কমপ্লিট করতে হবে, মহালয়ার কয়েকদিন পর মহালয়ার হয়তো 1-2 দিন পরেই উদ্বোধন হয়ে যাবে, তো সেই কারণে পুরো কাজটা মহালয়ার দিনের মধ্যেই মোটামুটি কমপ্লিট করতে হবে। তো সেই জন্য কিন্তু কাজ এখনও অনেকটা এগিয়ে গেছে এখানে, আর জোর কদমে কিন্তু সমস্ত কাজই চলছে। আর সমস্ত কাজটা এখন খুব তাড়াতাড়ির সাথেই করতে হবে, কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই। এই বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি কিন্তু একদম একডালে এভারগ্রিনের যে ভিতরের অংশটা, একদম ভিতরের যে অংশটা মানে একদম মূল মণ্ডপের ভিতরের অংশে এখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাইডের যে কাজগুলো মানে সাইডের যে সমস্ত সাজানোর যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে অনেকটাই হয়ে গেছে। মানে পুরো অংশটাই কিন্তু এখানে প্লাইয়ের ওপর করা হচ্ছে, মানে পুরোটা কিন্তু বেশ সাজিয়ে খুব ডিজাইন করে সমস্ত জিনিসটা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর লাগছে পুরো জিনিসটা, চারপাশটা এখনও যদিও পুরোপুরিভাবে সাজানো কমপ্লিট হয়নি, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। তবে যেটা এখনও পর্যন্ত যতদূর কাজ এগিয়েছে সেটা দেখে কিন্তু পুরো ব্যাপারটা খুব সুন্দর লাগছে। তোমাদেরকে বাইরে থেকেও এর আগে দেখালাম, বাইরে থেকে কিন্তু পুরো একদম যে অরুণাচলেশ্বর যে মন্দির পুরো একদম সেই সেম টু সেমই লাগছে, এখনও তার উপরের ডিজাইনগুলো অনেকটা বাকি রয়েছে। আর বাইরের অংশে একদম উপরের যে অংশগুলো সেই উপরের কিছু অংশের মানে পার্টগুলো সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে ভিতরে, একদম মূল মণ্ডপের ভিতরের অংশে রাখা রয়েছে। এগুলো হচ্ছে পরে হয়তো ইনস্টলেশন করা হবে, এখনও বাইরের অংশটা যেহেতু কাজ বাকি এর ওপরে অনেক কিছু ডিজাইন হবে। আর যেখানটা করে একদম মাতৃ প্রতিমা থাকে সেখানটা করেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানেও অনেকগুলো বাইরের অংশের মানে যে স্ট্রাকচারগুলো যে অংশ মানে যে পার্টগুলো সেই পার্টগুলো রাখা রয়েছে। এগুলো এর পরে হচ্ছে ওপরটা ইনস্টলেশন করে সেটা তার উপর ডিজাইন করা হবে। পুরোই দেখতে পাচ্ছ একদম বাইরের যে অংশগুলো যেগুলো মানে যে পার্টগুলো ইনস্টলেশন করা হবে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু কাছ থেকে আমি দেখাই। এইগুলো হচ্ছে পুরোটা একটা প্লাইয়ের স্ট্রাকচার করে তার উপর প্লাইয়ের যে কাঠগুলো সেগুলো বড় করে লাগিয়ে তারপর হচ্ছে যে হোয়াইট পেন্ট করা হয়েছে। পুরোটা কিন্তু রঙের ওপর দিয়ে হচ্ছে এখানটা। আর প্রত্যেকবারের যে জিনিসটা তোমরা মানে সকলেই জানো যে আমাদের এন্ট্রি হয় কিন্তু ওইটা দিয়ে এই রাস্তাটা দিয়ে এন্ট্রি হয়ে এইখানটা থাকে মূল মণ্ডপের এই জায়গাটায় থাকে মাতৃ প্রতিমা। আমরা মাতৃ প্রতিমা দর্শন করে হচ্ছে আমাদের এক্সিট হয়ে যায় এই সাইডটা দিয়ে, এই সাইডের অংশটা দিয়ে। ভিতরের এই যে অংশগুলো, এই যে সাইডের যে অংশগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম একটু আগে, এইগুলো কিন্তু পুরোটা হচ্ছে যে একদম লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি। প্লাইয়ের ওপর এই লোহার স্ট্রাকচারগুলো ফিট করে তার মধ্যে কেটে বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে। তার মধ্যে বেশ কিছু দেখতে পাচ্ছি যে কাঁচের কাজও রয়েছে। আর পুজোর সময় যখন তোমরা রাত্রিবেলা আসবে ওপরে যেহেতু বড় একটা ঝাড়বাতি থাকে তার সাথে অনেক লাইটই থাকে, এই কাঁচের অংশগুলো থেকে কিন্তু তোমরা বিভিন্ন রকমের আলোর খেলা দেখতে পাবে।
তো এই অংশগুলো কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের দেখতে, যেহেতু এই পুরো অংশটাই করা হচ্ছে এই সমস্ত কিছু ডিজাইন দিয়ে, সমস্ত কিছু মানে কেটে কেটে, তো খুব সুন্দর লাগবে পুরো ব্যাপারটা। আর ভিতরের অংশটা কিন্তু দেখতে এখনই খুব সুন্দর লাগছে, এর মধ্যে কিন্তু আবার আরও ডিজাইনের কাজ এখনও বাকি রয়েছে, মাঝের ফাঁকা অংশগুলোতে ডিজাইন হবে। আচ্ছা, তোমরা এই সাইডের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা তোমাদেরকে একটু কাছ থেকে দেখায়। এই জিনিসটা কিন্তু একদম মূল মণ্ডপের যে ওপরের অংশটা হবে, সেই ওপরের অংশটাতে লাগানো হবে। দেখতে পাচ্ছ এটা মানে এই স্ট্রাকচারটা দেখে তোমরা বুঝতে পারছো যে তামিলনাড়ুর সাইডের যে মন্দিরগুলো হয় সেই সমস্ত মন্দিরেই কিন্তু সেম টাইপেরই স্ট্রাকচার হয়। গত বছর তোমরা শ্রীভূমিতেও কিন্তু দেখেছিলে যে তামিলনাড়ুর যে তিরুপতি বালাজি মন্দির সেটা হয়েছিল, এই স্ট্রাকচারটাও কিন্তু অনেকটা সেম টাইপেরই। আর তামিলনাড়ুর দিকের সমস্ত মন্দিরগুলোই কিন্তু দেখতে অনেকটা সেম মানে সেম টাইপেরই হয়। তোমরা যারা গেছো এর আগে তামিলনাড়ুতে তারা সকলেই জানো, তারা হয়তো দেখেওছো। তো এই জিনিসটা দেখে বুঝতে পারছো এর ওপরগুলো কিন্তু অনেকগুলো কাজ হবে এখনও। মাঝের এই যে অংশটা দেখছো ফাঁকা অংশটা, এর ওপরেও এখনও প্লাই বসবে, তার উপর রং হবে, তার উপরেও বিভিন্ন রকম ডিজাইন হবে। তামিলনাড়ুর সমস্ত মন্দিরের ওপর কিন্তু মানে অনেক ছোটো ছোটো মূর্তি থাকে, এখানেও সম্ভবত সেরকমই কিছু মূর্তি বা বিভিন্ন ধরনের ডিজাইন ইনস্টল করা হবে। এখনও সেইগুলো ইনস্টলেশনের কাজ কিন্তু বাকি রয়েছে পুরোটাই। মূল মণ্ডপের যে একদম ওপরের অংশটা, সেই ওপরের অংশের কাজ কিন্তু এখনও পুরোটাই বাকি। আর এই ওপরের অংশের কাজ বলতে, ওপরের অংশটায় প্রত্যেক বছরই একটা বিশাল বড় ঝাড়বাতি থাকে, যে ঝাড়বাতিটা দেখার মানে একডালে এভারগ্রিনের একটা ঐতিহ্য বলা যায়। একডালে এভারগ্রিন মানে একটা বিশাল বড় ঝাড়বাতি থাকবে, এটাই মানে আমরা ছোটো থেকেই প্রায় জেনে এসেছি। এটা অনেক বছরের পুরানো একটা পুজো, একটা ঐতিহ্যের পুজো, দক্ষিণ কলকাতার একটা অন্যতম পুজো এটা। আর ভিতরের অংশের কাজ তো তোমাদেরকে দেখালাম পুরোটাই। বাইরের অংশেরও কিছু কাজ তোমাদেরকে এই সাইডটাতে আমি গিয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু বাইরের অংশের পার্টগুলো, সেই পার্টগুলো কিন্তু এখানে পুরোটা হচ্ছে যে স্ট্রাকচারগুলো রেডি করে রাখা রয়েছে। পুরো জিনিসটা স্ট্রাকচারগুলো রেডি করে রাখা রয়েছে। এইটা হচ্ছে পুরোটাই প্লাইয়ের কাজ করা হয়েছে, প্লাইয়ের ওপর এখানে হোয়াইট পেন্ট করা হয়েছে, এই জায়গাগুলো হোয়াইট পেন্ট করা হয়েছে, এগুলোও করা হবে সম্ভবত। এগুলো কিন্তু বাইরের অংশ, এই স্ট্রাকচারগুলো বাইরেতে পুরোটা ইনস্টলেশন করা হবে। আর এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটাতে হচ্ছে পুরোটা মানে একদম পুরো যে সাজানোর যে কাজটা, একদম মূল মণ্ডপের যে সাইডের যে অংশগুলো, সেই মণ্ডপের সাইডের অংশগুলো সাজানোর কাজটা পুরোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখন মানে ওপর যে স্ট্রাকচারগুলো সেগুলো বসানো হয়ে গেছে। এই যে মাঝে যে ফাঁকাগুলো দেখছো, এর ভিতরেও কিন্তু বেশ কিছু ডিজাইনের কাজ হবে। ভিতরের অংশটা তোমাদেরকে দেখালাম, এইটা তো তোমাদেরকে বললামই যে এন্ট্রি হয়। আর এই যে এখন যে ওপরের এই যে ফাঁকা অংশটা দেখছো, যেখান দিয়ে এন্ট্রি হবে তার একদম ওপরের এই যে ফাঁকা অংশটা, এখানেও কিন্তু পুরোটা বিভিন্ন রকম কাজ হবে। এই যে এই সাইডে যে অংশগুলো যে যে স্ট্রাকচারগুলো দেখছো, এইরকমই স্ট্রাকচার হচ্ছে এই ওপরের অংশটাতেও পুরোটা লাগানো হবে, খুব সুন্দরভাবে কিন্তু হবে। আর এইটা হচ্ছে একদম পুরো একদম মূল মণ্ডপের ভিতরের অংশ। এখানে মাতৃ প্রতিমা থাকে, পদ্মশ্রী সনাতন রুদ্রপালের প্রতিমা, প্রত্যেক বছরই এটা হয়। তো সেটা মানে নতুন করে মাতৃ প্রতিমা নিয়ে বলার এখানে কিছু নেই, যেহেতু এটা খুব মানে ঐতিহ্যের একটা পুজো আর অনেক দিনের পুরানো একটা পুজো। তো সনাতন রুদ্রপালের মাতৃ প্রতিমা তার সাথে সেই ঐতিহ্যটাকে আরও কিন্তু বাড়িয়ে তোলে। তোমরা তাহলে এক এক করে পরপর সমস্ত ভিডিওগুলো দেখতে থাকো। আচ্ছা, এরপর আমি দক্ষিণ কলকাতার একটা বড় পুজো মণ্ডপ সিংঘি পার্ক সার্বজনীন দুর্গাপুজো, সেই সিংঘি পার্ক সার্বজনীন দুর্গাপুজোর যে পুজো প্রস্তুতি সেটাই তোমাদেরকে দেখাতে চলে এলাম। এই দেখতে পাচ্ছ ওদের এই বছরের যে ব্যানার, সেই ব্যানারটা এখানে মানে ওপরে যে লাইটের যে গেটটা, সেই লাইটের গেটের ওখানটাতে কিন্তু রয়েছে। আর তোমাদেরকে ফার্স্টে হচ্ছে যে আমি রাস্তাটা বলে দিই, এর আগের আমি একডালে এভারগ্রিনের রাস্তাটা তোমাদেরকে বলতে ভুলে গেছি।
তো এখন আমি তোমাদেরকে সিঙ্গি পার্কের রাস্তাটা বলেছি, তার সাথে একডালি এভারগ্রিনের রাস্তাটাও তোমাদেরকে আমি পরপরভাবে বলে দিচ্ছি। এই যে দেখছো এই দিকটা, এই সাইডটাতে হচ্ছে গড়িয়াহাট। এই যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে একদম ফ্লাইওভারের তলা দিয়ে সোজা রাস্তাটায় চলে গেলে কিন্তু তোমরা একদম সামনেই পেয়ে যাবে একডালি এভারগ্রিন। একডালি এভারগ্রিনের সাইডের যে রাস্তাটা চলে যাবে, সেই সাইডের রাস্তা দিয়ে গেলে তোমরা হচ্ছে যে বালিগঞ্জ স্টেশনে চলে যাবে। আর এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারের তলার এই যে রাস্তাটা একডালি এভারগ্রিন দেখে তোমরা যদি এটা দিয়ে আসো, তোমরা এলেই কিন্তু এখানে সামনেই দেখতে পাবে সিঙ্গি পার্ক। ওই যে দূরেতে দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলটা হচ্ছে একদম ওই প্যান্ডেলটাই হচ্ছে যে সিঙ্গি পার্কের পুজো মণ্ডপ। আর এই সামনে কিন্তু প্রত্যেক বছরই লাইটের গেটটা হয়, তোমরা এখনও দেখতে পাচ্ছ সেই লাইটের গেটের যে বাঁশের কাজটা, সেই কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এই বছরে সিঙ্গি পার্কের যে থিম সেটা হলো নবচেতনায় অকাল বোধন। চলো তাহলে আরও সামনে এগিয়ে গিয়ে দেখা যাক যে সিঙ্গি পার্কের এই বছরের যে দুর্গা পুজো, সেই পুজো প্রস্তুতি ঠিক কেমনভাবে এগোচ্ছে, কেমনভাবে চলছে সেটা চলো আমিও দেখে নিই আর তোমাদেরকেও সেটা দেখাই। চলে এলাম একদম সিঙ্গি পার্কের যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপটার সামনে। এইখানটা আমি কিন্তু এর আগে ছিলাম। এই যে তোমরা সোজা যে রাস্তাটা দেখছো, সোজা রাস্তাটা গিয়ে তোমরা ডান দিকে গেলেই যে রাস্তাটা চলে যাবে, ওইটা দিয়ে কিন্তু যাই একডালি এভারগ্রিন। আমি যেহেতু ওই সাইডটা দিয়ে এসেছি, তাই আমি ওই সাইডটা দিয়ে তোমাদেরকে ফার্স্টে দেখালাম। আমি কিন্তু এখন হেঁটে একদম সিঙ্গি পার্কের যে মূল মণ্ডপ, একদম মূল মণ্ডপ সেই সামনের অংশটায় চলে এসেছি। এখানটায় এখনও পুরো অংশটা কিন্তু ঢাকা দেওয়া রয়েছে, ভিতরে কি কাজ হচ্ছে এখনও সেটা দেখা যায়, মানে এখন আমরা দেখতে পাচ্ছি না সেই জিনিসটা। তবে সাইডের অংশগুলোই দেখতে পাচ্ছি যে প্লাই দিয়ে এখানে বেশ ছোটো ছোটো কিছু ঘর করে পুরো মানে একদম সাইডটা ওপরটা মানে দুটো সাইডই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। আর তোমরা একদম যে মূল যে মণ্ডপ, সেই মূল মণ্ডপে কিন্তু এইটা যেহেতু একটা রাস্তার মোড়, মানে একটা তিনটে রাস্তার মোড়, তো এখানে কিন্তু তিনটে সাইডেই সে একই রকমের মানে মণ্ডপটা করা হয় পুরোটা, মানে পুরো জিনিসটাই কিন্তু একভাবেই সাজানো হয় তিনটে সাইডেই। আর তোমরা এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি একদম মূল মণ্ডপের সামনে। এই সামনেটাতেও কিছু কাজ হচ্ছে, সেই কাজগুলোই তোমাদেরকে এখন তাহলে দেখাচ্ছি। এইখানটা দেখতে পাচ্ছ সিঙ্গি পার্কের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের কিছু কাজ এখন হচ্ছে। বা বাঁশের যে চেরি বলো, সেই বাঁশের চেরিগুলো কেটে সেটাকে একটা আকার দিয়ে তার উপর এখানে কাগজ মারা হয়েছে। আর এই সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছ যে সেই যেগুলো বললাম যে বাঁশের চেরি দিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি করা হচ্ছে, সেই স্ট্রাকচারগুলো এখানে রাখা রয়েছে এই সাইডটাতে। আর তলাতে বেশ কিছু সেই চেরিগুলো রাখা রয়েছে, বাঁশের চেরি। আমরা কিন্তু প্রত্যেক বছরই দেখে থাকি যে সিঙ্গি পার্কের যে পুজো হয়, সেই পুজো মণ্ডপের একদম ওপরের অংশটায় সিঙ্গি পার্ক বলে একটি স্ট্রাকচার দিয়ে লেখা হয়। যে এখানটাতে কিছু আমরা লেখার মানে বাংলাতে কিছু লেখার অংশ দেখতে পাচ্ছি। আশা করছি এটাও কিন্তু ওই সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের যে লেখাটা, সেই লেখাটাই এখানে স্ট্রাকচারগুলো দিয়ে করা হচ্ছে। একদম কাছ থেকে দেখে নাও যে সিঙ্গি পার্কের যে দুর্গাপুজোর সামনের অংশের যে মণ্ডপটা, সেই মণ্ডপটা হচ্ছে যে কীভাবে ঠিক সেজে উঠছে। আর মাঝের অংশটা পুরোটাই ঢাকা দেওয়া রয়েছে, তাই আমি তোমাদেরকে মাঝের অংশটাতে দেখাতে পারলাম না। এখন আমি চলে এসেছি একদম সিঙ্গি পার্কের যে মূল মণ্ডপটা হয়, সেই মূল মণ্ডপটার ভিতরের অংশে। এই জায়গাটা কিন্তু যেহেতু তিন মাথার একটা মোড়, তো এই জায়গাটা সবসময় গাড়ি চলাচল করছে, পুজোর সময়ও এরকমই থাকে। এখানে এই যে এখন সামনের যে অংশটা দেখতে পাচ্ছি, এই সামনের অংশটা এখানটাতে কিন্তু প্রত্যেক বছর মাতৃ প্রতিমা এখানটায় রাখা হয়। আর তোমরা জানো সিঙ্গি পার্ক মানেই প্রদীপ রুদ্রপালের প্রতিমা। সিঙ্গি পার্কটা অনেক বছরের পুরানো একটা পুজো, আর এটা হচ্ছে খুব ঐতিহ্যের একটা পুজো। এখন যেহেতু মাতৃ প্রতিমা নেই, তাই এই জায়গাতে মণ্ডপের বিভিন্ন অংশ মানে রাখা রয়েছে, মণ্ডপের বিভিন্ন রকম স্ট্রাকচার। যে জায়গাটায় মাতৃ প্রতিমা থাকে, সেই জায়গাটাই হচ্ছে যে এই অংশগুলো কেটে রাখা রয়েছে, সেগুলো তোমাদেরকে একটুখানি আমি কাছ থেকে এখন দেখাচ্ছি। আর এই সাইডটাতে একদম মূল মণ্ডপের যে সাইডের যে অংশটাতে, এই সাইডের অংশটা, এই সামনেরটাও কিন্তু একটি রাস্তা। তো এই রাস্তার ওপরই যেহেতু মণ্ডপটা হয়, তো এই সাইডের অংশটা কিন্তু একটা সার্কেল আকারে পুরোটা দেখতে পাচ্ছ এখানে করা হয়েছে, পুরোটা হচ্ছে একটা সার্কেল আকারে করা হয়েছে। আর ওপরের অংশটা কিন্তু একটা খুব মেঘ আকারে কিছু একটা করা হয়েছে, এখনও সেটা বোঝা যাচ্ছে না। আর মাঝের অংশটা যেহেতু ফাঁকা আছে, ওখানটায় ঝাড়বাতি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার।
আর ওই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তা, ওই রাস্তার একটুখানি মানে দূরেতেই দেখতে পাচ্ছ যে সিঙ্গি পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি, ওই জায়গাটাতেই রয়েছে এখানে ক্লাবটি। আর পুজোটা হয় ঠিক এই রাস্তার মোড়টাতে, এখানটাতেই প্রত্যেক বছর হয়ে থাকে। দেখতে পাচ্ছ যে এই এখনও এই জায়গার কাজ অনেকটাই বাকি রয়েছে, কারণ মাতৃ প্রতিমার ব্যাকগ্রাউন্ডে যে অংশটা থাকে সেখানেও কিন্তু থিমের যে কাজ, সেই থিমের কাজ হয়, এখনও সেই কাজটাও বাকি রয়েছে এখানে। পুজোর কিন্তু আর বাকি বেশি দিনও নেই, তবে পুজোর মধ্যে মানে মহালয়ার আগেই সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর একদম যেটা দিয়ে এন্ট্রি হয়, যেটা দিয়ে একদম সামনের যে অংশটা, সিঙ্গি পার্কের পুজো মণ্ডপের একদম সামনের যে অংশটা, সেই সামনের অংশের এন্ট্রির হচ্ছে যে ওপরের অংশটাতে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ওই বাঁশের যে চেরি, সেই বাঁশের চেরিতে বিভিন্ন রকম পাতা পাতা করে ছোটো ছোটো পাতা পাতা আকারে মানে গাছের যে পাতা হয় সেই টাইপের কিন্তু এখানে করা হচ্ছে। দূর থেকে দেখে আমার এরকমই কিছু একটু মনে হচ্ছে। তবে পুজোর সময় কিন্তু আমরা কমপ্লিট লুকে যখন দেখবো তখন পুরো ব্যাপারটাই বুঝতে পারবো। এখনও বোঝা যাচ্ছে না যে এই বছর জিনিসটা কী হতে চলেছে। যেহেতু এই বছর অকাল বোধন, সেই অকাল বোধনের মতন করেই কিন্তু এই বছরের পুরো থিমটা সাজানো হচ্ছে। এবার অকাল বোধন মানে সম্ভবত এখানে শরৎকালে যে আমরা অকাল বোধন যে পুজোটা আমরা এখন হয়, তো সেই শরৎকালেরই কিছু অংশ এখানে তুলে ধরা হবে পুরো পুজো মণ্ডপটা। আর এই মূল মণ্ডপের একদম ভিতরে যেখানে মাতৃ প্রতিমা থাকে সেই জায়গাটায় যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু একদম মাতৃ প্রতিমার যে ওপরের যে অংশটা মানে একদম ব্যাকগ্রাউন্ডের যে ওপরের অংশটা হয়, সেই ওপরের অংশটাতে সম্ভবত এই জিনিসগুলো হচ্ছে দিয়ে মানে পুরো ব্যাপারটা সাজানো হবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ কিছু আঁকা রয়েছে, এখনও আঁকাটা যদিও ইনকমপ্লিট। এই আঁকাগুলো হয়তো মাতৃ প্রতিমার এই সাইডের যে অংশগুলো যেগুলো ফাঁকা থাকবে এখানেও দেওয়া হতে পারে, বা যে এন্ট্রি গেটগুলো তার সাইডগুলোতে দেওয়া হতে পারে, বা একদম মানে একদম যে মূল মণ্ডপের যে সামনের অংশ, সেই সামনের অংশটা তো এখনও ঢাকা রয়েছে, বোঝা যাচ্ছে না যে সেই জায়গাটায় কী হবে, তো সেখানটাতেও দেওয়া হতে পারে। আর এই বছর যেহেতু থিম অকাল বোধন, তাই একদম রামচন্দ্রের যে অকাল বোধন সেই রকমই কিছু মানে কিছু থিমের আঁকা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তোমাদেরকে বলছিলাম যে স্ট্রাকচারগুলো মাঝখানটায় বসানো হবে, এটাই হচ্ছে সেই স্ট্রাকচারগুলো। এটা কিন্তু এই সাইডের যে সার্কেলটা, এই সাইডের সার্কেলগুলোতে এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই সাইডটাতে এখনও বাকি রয়েছে। আচ্ছা, এবার আমি চলে এলাম এখন গড়িয়াহাট যে হিন্দুস্থান ক্লাব, সেই হিন্দুস্থান ক্লাবের দুর্গাপুজোর একদম সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে যে গড়িয়াহাটের যে হিন্দুস্থান রোড, এইটা হচ্ছে হিন্দুস্থান রোড। আর এই হিন্দুস্থান রোড ধরে সোজা এলেই কিন্তু এই পুজোটা তোমরা দেখতে পাবে। এখন দেখতে পাচ্ছি সামনের অংশটা ঢাকা রয়েছে, এখন সমস্ত পুজো মণ্ডপেরই প্রায় সামনের অংশ ঢাকা রয়েছে, যেহেতু কাজ হচ্ছে সবাইকার একটা প্রাইভেসি থাকে, তো সেই কারণে এখন সব সামনের অংশটা ঢাকা রয়েছে। পুজোর সময় খুলে দেওয়া হবে, ভিতরের কাজ আশা করছি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এই বছরের গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের যে ভাবনা সেটি রয়েছে চেতনায় রঙিন আলপনা। তো এই পুরোটা কিন্তু হচ্ছে যে এই চেতনায় রঙিন আলপনা এই থিমের ওপর বেস করে পুরো পুজো মণ্ডপটা এখানে করা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম সাইডের যে অংশগুলো, সেই সাইডের অংশগুলোতে কিন্তু বেশ কিছু ছোটো ছোটো আলপনা দিয়ে পুরোটা হচ্ছে যে কমপ্লিট করা হয়েছে। মাঝের যে অংশগুলো ঢাকা রয়েছে সেখানটাতেও সম্ভবত রয়েছে পুরোটা। আর একদম ওপরের যে অংশটা, ওপরের অংশটা কিন্তু একদম সার্কেল টাইপের কিছু একটা করা হয়েছে, সেটাও ঢাকা দেওয়া রয়েছে ওপরের অংশটা। মাঝের অংশগুলোও ঢাকা দেওয়া রয়েছে। ভিতরে দেখি সামনে যাওয়া যায় কি না, ভিতরে যদি যাই তাহলে তোমাদেরকে ভিতরে কী কাজ চলছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। একদম সামনেটায় যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রঙের কাজ এখন চলছে। সামনের অংশটা এখন দেখছো এখানে রঙের কাজ চলছে। এখানটায় কিছু প্লাইয়ের কিছু স্ট্রাকচার, সেগুলো হচ্ছে যে রং করে রাখা রয়েছে। এগুলো সম্ভবত ভিতরের অংশে বা বাইরের যে মণ্ডপটা, সেই বাইরের মণ্ডপে পুরোটা হচ্ছে ইনস্টলেশন করা হবে। আচ্ছা, এবার এই সাইডটাতে যে দেখতে পাচ্ছ, এই সাইডটাতে
একদম দূরে যে দেখতে পাচ্ছি যে বাঁশের যে কাজগুলো, যে একটা গেট করা হয়েছে, ওখানটায় কিন্তু আলোর গেট হবে। ওখানটায় প্রত্যেক বছরই হয় একটা আলোর গেট, একটা মানে পুরোটা হচ্ছে যে মানে তিনটে দিক পুরো ঢাকা দিয়ে কিন্তু একটা আলোর একটা গেট হয় ওখানটায়। আর এই সামনের যে অংশটা, সামনের অংশটা কিন্তু এই পুজো মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে, থিমের সাথে সামঞ্জস্য রেখে এই সামনের গেটটা করা হবে। আচ্ছা, মূল মণ্ডপের একদম সামনের অংশটায় দাঁড়িয়ে রয়েছে। এই সামনের অংশটাতে দেখতে পাচ্ছি এখানে মানে এই যে মণ্ডপের যে সাইডগুলো, সেই সাইডের অংশগুলো কিন্তু এখানে যে থিম চেতনায় রঙিন আলপনা, তো সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে সাইডের অংশগুলোতেও সাজানো হয়েছে। একদম আমরা বাইরের যে অংশটা যেটা দেখছিলাম সেই সেম টাইপেরই কিন্তু এখানে সাইডের অংশগুলোও হয়েছে পুরোটা। আর ভিতরে এখন যাওয়া অ্যালাউ নেই, তো আমি ভিতরের অংশটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ওপরের অংশেরও কাজ এখন চলছে, তো সেই অংশটা এখানে ঢাকা দেওয়া রয়েছে। তাহলে এখানেই শেষ করা যাক আমাদের আজকের এই ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর তোমরা যারা এই বছরের দুর্গাপুজোয় এগডেলে এভারগ্রিন, সিঙ্গি পার্ক আর হিন্দুস্তান ক্লাবে আসার প্ল্যান করছো, তারা নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও। আর এই ধরনের শেষ মুহূর্তের পুজো প্রস্তুতি এবং পুজোর আগে পুজো পরিক্রমার ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের শেষ মুহূর্তের পুজো প্রস্তুতির অনেক ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। তার সাথে আমরা চতুর্থীর আগেই অনেকগুলি বড় বড় পুজো মণ্ডপের পুজো পরিক্রমার যে ভিডিও, সেটা তোমাদের সামনে আমরা আনতে চলেছি। সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।